যুবশক্তি প্রকল্পে ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমেই তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং এখানে আসার পর দেখবেন এখানে টার্ম কন্ডিশনগুলো দেওয়া রয়েছে, স্ক্রল করবেন এবং এখানে আই এগ্রি অপশানে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাদের নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেবে, এই ধরনের পেজে আপনাদের নিয়ে চলে আসবে এবং এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো জানিয়ে দিয়েছে। দেখুন, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, এখানে ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট লাগবে। এছাড়াও রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে অর্থাৎ স্থায়ী বাসিন্দার প্রুফ হিসেবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট অথবা আধার কার্ড এগুলির মধ্যে একটি লাগবে। কাস্টের হয়ে থাকলে কাস্ট সার্টিফিকেট লাগবে, আর যদি জেনারেল ক্যাটাগরিতে হয়ে থাকেন সেক্ষেত্রে লাগবে না। এরপর ফিজিক্যাল চ্যালেঞ্জার যদি হয়ে থাকেন অর্থাৎ শারীরিকভাবে প্রতিবন্ধী যদি হয়ে থাকেন 40% ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে সেটার সার্টিফিকেট লাগবে। এছাড়াও এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগবে। এই ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়। ফর্মটা তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। প্রথমে এখানে নাম দিয়েছে, বাবার নাম দিয়েছে, স্বামী অথবা স্ত্রী থাকলে তার নাম দিতে হবে। এরপর এখানে লিঙ্গ সিলেক্ট করতে বলেছে, কাস্ট সিলেক্ট করতে বলেছে, এখানে ধর্ম সিলেক্ট করতে বলেছে। এছাড়াও এখানে দেখো তোমাদের মেরিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ তোমরা বিবাহিত না অবিবাহিত, জন্ম তারিখ, ফিজিক্যাল চ্যালেঞ্জার অর্থাৎ প্রতিবন্ধী নাকি। এছাড়াও এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যান দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেস দেবেন, স্টেট সিলেক্ট করা রয়েছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পিনকোড সিলেক্ট করবেন। এছাড়াও এখানে দেখুন পিনকোড সিলেক্ট করতে বলেছে, মোবাইল নাম্বার সিলেক্ট করতে বলেছে, ইমেল অ্যাড্রেস, আধার কার্ড। এখানে আরেকটা চলে আসছে যেখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো দিতে বলেছে। এরপর নিচে আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজে অর্থাৎ কোন কোন ভাষাতে কথা বলতে পারেন, লিখতে পারেন এগুলো অবশ্যই সিলেক্ট করে নেবেন এবং পরপর আপনারা যদি একের অধিক ভাষায় লিখতে পড়তে জানেন সেক্ষেত্রে অ্যাড নিউ অপশানে ক্লিক করে করবেন। এরপর এখানে আপনাদের উচ্চতা, ফিজিক্যাল ডিটেলসগুলো দিতে বলেছে, হাইট, ওয়েট, চেস্ট এগুলো দিতে বলেছে। সঙ্গে এখানে জানিয়েছে আপলোড সিভি, ফটো এবং সিভি আপলোড করতে বলেছে। এক্সপিরিয়েন্স থাকে যদি আপনারা আপলোড করবেন। এভাবে কিন্তু আপনাদের অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। একইভাবে যুবসাথী প্রকল্পটির নাম পরিবর্তন করে যুব শক্তি প্রকল্প হতে চলেছে এবং তার অনলাইনে প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেখানে যুবসাথী প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে দেয়া হতো, যেখানে লাস্ট এপ্রিল মাস পর্যন্ত আপনারা অনেকেই পেমেন্ট পেয়েছেন। এবং একইভাবে যুবশক্তি প্রকল্পেরও ভেরিফিকেশন হতে চলেছে, যেখানে আপনাদের বেশ কয়েকটি ডকুমেন্ট আপলোড করতে হবে অনলাইনে। সম্পূর্ণ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে যুবশক্তি প্রকল্পে। কারা কারা এলিজিবল রয়েছে, কি কি করতে হবে আপনাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এই ধরনেরই লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যুবশক্তি প্রকল্পে যোগ্য কারা কারা এলিজিবল রয়েছে, পরপর আমরা দেখে দেবো। প্রথমেই দেখুন যেটা জানিয়েছে এখানে, বয়স আপনাদের হতে হবে 21 থেকে 40 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, বর্তমানে কর্মহীন অথবা বেকার থাকতে হবে, এছাড়াও এক্সচেঞ্জ কার্ডে নাম নথিভুক্ত থাকতে হবে। এটা কিন্তু যুবসাথী প্রকল্পে যখন আবেদন করেছেন এই এলিজিবিলিটি রাখেনি, এখানে কিন্তু রেখেছে, যেটা হচ্ছে এক্সচেঞ্জ কার্ডে নাম নথিভুক্ত করতে হবে। এটা সম্পূর্ণ অনলাইনে করা যায়, কিভাবে করবেন আমি এই ভিডিওতে জানিয়ে দেবো, আপনারা সকলেই করে নেবেন এটি। এছাড়াও এখানে জানিয়েছে দেখুন, সরকারি চাকরিতে কর্মরত নয়। এছাড়াও সরকারি চাকরিতে কর্মরত হলে কিন্তু তারা আবেদন করতে পারবে না। বার্ষিক আয় 2 লক্ষর নিচে থাকতে হবে পারিবারিক। এছাড়াও এখানে এক্সচেঞ্জ কার্ডে নাম নথিভুক্ত থাকতে হবে। এক্সচেঞ্জ কার্ড পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়, 2016 সাল থেকে শুরু হয়েছে যুবশ্রী প্রকল্প নামে। আপনারা অনেকেই শুনেছেন 2016 থেকে এটি শুরু হয়েছিল এবং এখানেই কিন্তু এক্সচেঞ্জ কার্ড করা যায়। কিভাবে করবেন জানিয়ে দেবো। এবং অনলাইনে আবেদন যুবশক্তির কবে থেকে শুরু হতে চলেছে সেটা এখনও পর্যন্ত সরকার সঠিকভাবে জানায়নি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন সমস্ত প্রকল্প যেগুলি আগে চালু ছিল সেগুলো কিন্তু আবারও ভেরিফিকেশনের মাধ্যমে নতুনভাবে চালু হতে চলেছে। তার মধ্যে একটি হচ্ছে যুবসাথী প্রকল্প, যেটি শুরু হয়েছিল অনেক দিন আগেই এবং অনেকেই 2 থেকে 3 মাসের টাকার পেমেন্ট পেয়ে গিয়েছেন এবং আবারও এই প্রকল্প শুরু হতে চলেছে। এক্ষেত্রে আপনাদের 3000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন। এবং কারা কারা পাবেন এগুলো এলিজিবলগুলো আমি অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আপনাদের জানিয়ে দিলাম। এক্সচেঞ্জ কার্ডের নাম নথিভুক্ত কিভাবে করবেন সেটাও আমি জানিয়ে দেবো। এক্সচেঞ্জ কার্ডের নাম নথিভুক্ত করতে গেলে আপনাদের চলে আসতে হবে employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন যুবশ্রী প্রকল্প বলে একটি পপ আপ শো হচ্ছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ ডিটেলসটি পেয়ে যাবেন।
এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসটা রয়েছে এবং নিচেই আপনারা আরেকটি অপশন পাবেন দেখবেন এই সাইডে দেখুন এখানে রয়েছে নিউ এনরোলমেন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন নিউ এনরোলমেন্ট বলে একটি অপশন রয়েছে। এই নিউ এনরোলমেন্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে টার্ম কন্ডিশনগুলো চলে আসছে। এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং এখানে ফর্ম শো হয়ে যাবে। এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং বেশ কয়েকটি ধাপ রয়েছে, যেমন এটি অনলাইনে ফর্ম ফিল আপ করে আপনাদের অফলাইনে জমা দিতে হয়। 3-4টি স্টেপ রয়েছে, যেগুলো আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। নেক্সট ভিডিওতে আমরা এক্সচেঞ্জ কার্ড কিভাবে আপনারা বানাতে পারবেন জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা এক্সচেঞ্জ কার্ডের নাম নথিভুক্ত কিভাবে করতে হয় সেটি জানতে চান। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে।